নমস্কার। কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি থিয়েপেক্সের ব্ল্যাক বক্সে বিভাবনের আয়োজনে আয়োজিত হয়ে গেল ২৩তম অন্তরঙ্গ নাট্য উৎসব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজকে বিভাবনে নতুনরা যেরকম আসছেন, কাজ করছেন, আরও অন্যান্য দলেও প্রচুর নতুন ছেলেমেয়ে অন্তরঙ্গ নাটক নিয়ে উৎসাহিত হচ্ছেন। আগামী দিনে আমাদের বিশ্বাস যে অন্তরঙ্গ নাটক আরও অনেক নাট্যদল তাদের চর্চার মধ্যে নিয়ে আসবেন এবং যারা এই উৎসবে অংশগ্রহণ করবেন তাদের সকলের প্রতি আমাদের অনেক শুভেচ্ছা রইল। আমি একটু বলবো, এই যে উৎসব এবার ২৩তম, এখানে আমার পাশে বসে আছে বিদিশা এবং আরও অনেক ওর বন্ধুরা আছে এখানে, শ্রেয়া, প্রিয়াশা, পবিত্র, এছাড়াও সত্যজিৎ, অভিষেক, যারা আমরা বিভাবনের সঙ্গে যুক্ত। এই পুরো কর্মকাণ্ডটা ওরাই সাজিয়েছে বা অনেকটা ওরাই ভেবেছে। আমি আছি সিনিয়র হিসেবে ওদের সাথে। তো আমি একটু বিদিশাকে বলবো দুই একটা কথা। এবারের উৎসব অনেকটা দায়িত্ব পালন করেছে, তো সেখান থেকেও দুই একটা কথা ও বলুক। ২৩তম অন্তরঙ্গ নাট্য উৎসব। তো আমি ৫ বছর বিভাবনের সঙ্গে যুক্ত আছি। এইভাবে এইবার প্রথম সমস্ত দায়িত্বটা নিয়েছি এইবার। তো চেষ্টা করছি উৎসবে সফল হয়ে উঠুক। আমার সঙ্গে যারা ছিল তাদের মধ্যে আছে পিয়াসা, পবিত্র, শ্রেয়া, এরা সকলে আমাকে খুব সাহায্য করেছে। আমরা সবাই মিলেই এই উৎসবটাকে গোছানোর চেষ্টা করেছি এবং আগামীতে চেষ্টা করব যাতে এইভাবে উৎসবগুলো আমরা চালিয়ে যেতে পারি। আপনারা সকলে আসবেন। অনেক শুভেচ্ছা। 1996 এরকম ডিসেম্বর মাসের শেষের দিকে সবাই দেখতে পারবে না, এখানে শুরু করি আমরা কাজ। তারপরে 1997-তে আমরা প্রথম এরকম ঘরে নাটক করার, এরকম বৃষ্টির একটা দিন ছিল, সেখানে ঘরে করতে হয়। সেই নাটকটি করার সময় আমাদের মধ্যে কিছু ভাবনা তৈরি হচ্ছিল এবং তার পাশাপাশি বাদলবাবু, প্রবীরদা, এরকম আরো অনেকের কাজ দেখতে দেখতে আমরা অন্তরঙ্গ এই পরিসরে নাটক করার একটা ইচ্ছা থেকে 2002 সাল থেকে আমরা একটা উৎসব শুরু করি, যেখানে সেই সময় আমাদের যারা কাছাকাছি বন্ধুরা অনেকেই এসেছেন। সোমো, তুমি একটা ধরি দাও। থিয়েটারের একটা কথা আছে যে থিয়েটার কি না কেমন কি, তার অনেক রকম কথা শোনা যায়। নাটক কি, তার একটা কথা আছে, এ প্লে ইজ এ প্লে। এ প্লে ইজ এ প্লে হচ্ছে নাটকের বহু সংজ্ঞার একটি সামান্য জিনিস, একটা খেলার মতো, কিন্তু খেলার শেষ আছে আর লীলার শেষ নেই। এখন অবনীন্দ্রনাথের একটা কথা ছিল যে খেলা আর লীলার ভেতর তফাৎ কি। অবনীন্দ্রনাথ বলছিলেন যে খেলার শেষ আছে, লীলার শেষ নেই। থিয়েটারটা কি, তো সেই অর্থে আমি আসলে আজকে এখানে এসেছি শিক্ষার্থী হিসেবে শিখবো। যেমন অন্তরঙ্গ থিয়েটার, হ্যাঁ, আমি যখন থিয়েটারটা করতাম তখন এই প্রচলন এতটা ছিল না, কিন্তু এখন এসে দেখছি যে এটা বেশ একটা ব্যাপ্তি পেয়েছে এবং আমি অনেকগুলো থিয়েটার দেখেছি, তোমাদেরও থিয়েটার দেখেছি এবং আমার বেশ অন্যরকম লেগেছে। আমি কেবল অন্তরঙ্গ থিয়েটার নিয়ে একটা কথা বলতে পারি যে বিভাবন অন্তরঙ্গ থিয়েটার নিয়ে যে কাজটা করছে, যে কাজটা করে চলছে ক্রমান্বয়ে ধ্বংস পরপর পরপর, এটা আমার মনে হয় ইতিহাস সৃষ্টি অলরেডি করেই ফেলেছে। যে কোনো শিল্পের মতোই থিয়েটারও আসলে শেষ পর্যন্ত আনন্দই দেয়। সেই আনন্দ কখনো কখনো অস্বস্তিও তৈরি করে, সেই অস্বস্তিটাও আসলে আমাদের একটা রস সৃষ্টি করে।
আমাদের যে 9টা রস আছে তার মধ্যে বিভৎস রস একটা গুরুত্বপূর্ণ রস। সুতরাং নানা রকমের রসসঞ্চার একজন উপভোক্তার কাছে, পাঠক হোক, থিয়েটারের দর্শক হোক, ফিল্মের দর্শক হোক, সঙ্গীতের উপভোক্তা হোক, সকলের কাছে পৌঁছানোর জায়গা ওই রসের জায়গা। ফলে থিয়েটারের যে নানা রকমের মাধ্যমে থিয়েটার হচ্ছে, প্রসেনিয়াম হোক, নন প্রসেনিয়ামের মধ্যে অন্তরঙ্গ থিয়েটার বা থার্ড থিয়েটার, নানা রকমের ফর্ম নিয়ে সারা দেশে সারা পৃথিবীতে কাজ হচ্ছে। সেই সমস্ত উদ্দেশ্যই দর্শকের মনে রস সঞ্চার করা। যে কোনোভাবেই উৎসব মানুষের মানুষের জীবনে বলুন আর সমাজে গোষ্ঠীতে বলুন, সে একটা অনেক মানুষের মিলের ব্যাপার। সে চমৎকার লাগে, বরাবরই আমার ভালো লাগে। আর এই তো থিয়েটার উৎসব, আর করছে হচ্ছে বিভবনের কথা কে না জানে। আজ এখানে এসে আমার সবচাইতে বেশি যেটা লাভ হলো, এই যে 3টে বই, একটা বই হচ্ছে অন্তরঙ্গ থিয়েটারের নির্দেশনা, এতে আমাদের ছাত্রী বিদিশা অনুবাদ করেছে, সেজন্য আমার বেশি ভালো লেগেছে। সুপ্রিয় তো বই লেখাই অনেক দিন ধরে লিখছে। আর একটা বই পেলাম আসলে বিকল্প বলে কিছু হয় না, প্রবন্ধ সংকলন সুপ্রিয়র, চমৎকার। ডায়েরির পাতা থেকে সুপ্রিয় সমাজের, এই 3টে বই আমি নতুন দেখলাম। এখনও এসে অবধি, একটু বাদেই উৎসব শুরু হয়ে যাবে। সুপ্রিয়র কথা আমি দীর্ঘদিন ধরে শুনেছি। এখনও নাটক যেটা আজকেই যে নাটক হবে সেটা এখনও দেখা হয়নি, কিন্তু এই পর্যন্ত এসে ভালো লাগছে। ওদের যে আতিথেয়তা, ওদের যে ব্যবস্থাপনা, ভারী চমৎকার। আর সবচেয়ে ভালো লেগেছে এই যে 3টে বই, আপনারাও যদি কোনো সময় পান দেখে নেবেন। 3 রকম বই, তার ভেতর প্রবন্ধ রয়েছে, নাটক রয়েছে, নিজেদের ব্যক্তিগত অন্তরঙ্গ থিয়েটারের অভিজ্ঞতা রয়েছে। এরকম চট করে দেখা যায় না কিন্তু। খুব যে আমরা অভিজ্ঞতার দিনলিপি পড়ি বা জানি খুব পাওয়া যায় তাও না। আমি বলবো যে বিভাবনে এসে আমার এই লাভ হয়েছে, আপনারা আসুন, হয়তো এই 3টে নতুন বইয়ের সাথে আপনাদের মুখোমুখি হবে। নমস্কার। বিভাবনের নাট্যোৎসবের আগেও এসেছি, মাঝে মাঝে আসি। বিভাবনের সুপ্রিয়দা বা অন্যান্যরা আমাকে জানি না কোনো অজানা কারণে একটু বেশি পাত্তা দেন। আমি লেখার জগতের লোক, থিয়েটার দেখতে ভালোবাসি, রেগুলার থিয়েটার দেখি, নানা ফর্মের থিয়েটার দেখি। ফলে আমার থিয়েটার মিডিয়ামটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আর অন্তরঙ্গ থিয়েটার, এটা একেবারেই অন্য রকমের কাজ, খুবই সাহসী কাজ। নানা বিষয় নিয়ে খুব ইন্টিমেট ওয়েতে দর্শকের সঙ্গে সরাসরি কমিউনিকেট করা যায়, সেটা অনেক বেশি ভালো। সেটা ফর্মের দিক দিয়ে প্রসেনিয়াম থিয়েটারের যে ফর্ম বা অন্যান্য যে ফর্ম, তার থেকে এটা যেহেতু সরাসরি দর্শকদেরকে কমিউনিকেট করা যাচ্ছে, একটা সংযোগ স্থাপিত হচ্ছে। আসলে যে কোনো শিল্পের, নাটক সহ, থিয়েটার সহ যে কোনো শিল্পের মূল উদ্দেশ্য তো কমিউনিকেট করা। তো কমিউনিকেশন যদি ডিরেক্ট হয়, যেমন বন্ধুত্বের ক্ষেত্রে, ভার্চুয়াল বন্ধুত্বে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আমরা টেক্সট করে করে বন্ধুত্ব করি, আলটিমেটলি তো দেখা করতে চাই। তো সেরকম অন্তরঙ্গ থিয়েটারের ক্ষেত্রে এই সুবিধাটা আছে। সেই সুবিধার জন্য এটা আরও বেশি ইন্টারেস্টিং। এটার ফর্ম নিয়ে নানা রকমের কাজ করা যায়, আজকের দিনে হচ্ছে। ট্রেডিশনাল যে সমস্ত চিন্তা থিয়েটার সম্বন্ধে, থিয়েটার ফর্ম বিষয়ে, থিয়েটারের নানা কৃতকৌশল বিষয়ে, সেগুলো ভেঙে চুরে অন্তরঙ্গ থিয়েটারে নানা রকমের এক্সপেরিমেন্ট করা যাচ্ছে। সাহসী পদক্ষেপ নিচ্ছেন, নতুন নতুন বিষয় আঙ্গিক নিয়ে ভাবছেন তারা। ফলে এটা খুব ইন্টারেস্টিং। এবং এ ধরনের ফেস্টিভ্যাল নানা জায়গাতে এখন হচ্ছে। বিভাবন রেগুলারলি অনেক দিন ধরে করছে। শুধু ফেস্টিভ্যাল নয়, বিভাবনের আরেকটা কাজ হচ্ছে, ওদের চিন্তার পক্ষে বিপক্ষে নানা রকমের অন্যদের চিন্তা, সেসব নিয়ে পত্রিকা এবং বইপত্র প্রকাশ করেন নিয়মিত। ফলে তাদের যে কাজ, সে কাজের একটা দলিল হয়েও থেকে যাচ্ছে, গবেষকদের জন্যেও ভালো। এই সময়ের পরবর্তী প্রজন্মের যারা সমকালীন যে কাজকর্ম, চিন্তা, সেগুলো তারা পাবেনও। ফলে এটা একটা বিভাবনের আলাদা রকম করে গুরুত্বপূর্ণ কাজ বলে আমার মনে হয়। ফলে এই ধরনের ফেস্টিভ্যালে এই চিন্তার আদান প্রদান, লেখাপত্র, থিয়েটার, নানা দলের কর্মীরা এক জায়গায় এসে ইন্টিমেট ওয়েতে তারা এক্সচেঞ্জেস অফ ওপিনিয়ন্স, এ ধরনের জায়গাতে ডিবেটে পার্টিসিপেট করতে পারছেন। এই সুযোগ যে বিভাবন তৈরি করে দিচ্ছে, তাদের প্রতি শুভেচ্ছা, আরও ভালো করে হোক।
কোথায় যেন একটা পড়েছিলাম যে আর্ট ইজ পার্সোনাল, শিল্প খুবই ব্যক্তিগত। এখন শুরু করা যায়, মানে আবার ওই কি বলবো, সেই কথাগুলো আপনাদের কাছে আদৌ বলা উচিত কিনা, বা এগুলো আপনারা শুনবেনই বা কেন। ওই যৌবনকাল, বড় হচ্ছি, তখন আমাদের সময় এত অ্যাপ ছিল না, ফেসবুক, অ্যান্ড্রয়েড ফোন ছিল না। কত মানুষ, কত রকম মানুষ, তাদের সাথে দেখা হওয়া, আড্ডা মারা, তর্ক বিতর্ক। এখন এখন আমার অনেকটা সময় কাটে ওই মোবাইল ফোনে। সময় জানান দেয় আমরা আছি বয়সের সীমাকে সরিয়ে। ভালোবাসার কথা বলো তুমি। আমি আপোষ করতে শিখে গেছি যখন ভাবছি, তখন তুমি আমাকে আগুনের কথা বলো। মন্দ ভালোয় চলেছি আমরা এক পথ থেকে অন্য পথ, ভিন্ন ভিন্ন দলের চাওয়াগুলো এক হলে তুমি আর আমি। একটা সাদা পাতায় কিছু লিখে চলে। আমি ছোট থেকে থিয়েটার করছি, কিন্তু প্রফেশনাল থিয়েটার সম্পর্কে জানি, করছিও, কিন্তু অন্তরঙ্গ থিয়েটার কি তার আগে আমার জানা ছিল না। সে বিষয়ে কোনো থিওরিও জানতাম না, প্র্যাকটিক্যাল তো দূরে ছিল। তো ওটা জানার জন্যই আমি ওয়ার্কশপটায় খুব ইচ্ছে ছিল। আমার দল থেকেও বললো যে অন্তরঙ্গ থিয়েটার কি, এটা তো আমার দলেও জানার প্রয়োজন, তো তুমি যাও। তো আমি এলাম। তো আসলে আমি মানে কি বলবো, মানে অন্তরঙ্গ থিয়েটার কাকে বলে সেটা শেখার একটা মানসিক ইচ্ছে নিয়ে আমি এসেছিলাম। এত এত সমৃদ্ধ হলাম যে কি বলবো, মানে একদম মানে চোখের সঙ্গে চোখের মিলন, এবং তার নাটকটার বক্তব্য, নাটকটার যে ফিলোসফি, সেটাকে প্রায় নির্বাক এক্সপ্রেশন দিয়ে কীভাবে মানুষের হৃদয়ে পৌঁছতে হয় তার মধ্যে প্রকৃষ্ট উদাহরণ এই নাটক। আসলে থিয়েটারের যে কোনো ক্ষেত্রেই যখন যায় মনে হয় যেন নিজের ঘরে পৌঁছচ্ছি। বিশেষ করে অন্তরঙ্গ প্রাঙ্গণ, যখন এই অন্তরঙ্গ শব্দটার মধ্যে তো অনেক অন্তরঙ্গতা আছে, ভালো লাগে, মানে তৃপ্তি লাগে এটুকু বলতে পারি। ভীষণই সারাদিনের নানান রকম কায়িক পরিশ্রমের পরে মনে হয় শান্তি। প্রচণ্ড গরমের পর বৃষ্টি হলে যেরকম শান্তি হয়, এই অন্তরঙ্গ পরিবেশ এসে সেই রকম একটা বোধ তৈরি হয়। আজকের এই ফেস্টিভ্যাল সম্পর্কে কিছু বলার মতো কথা আমার কি থাকতে পারে। এই অন্তরঙ্গ থিয়েটার নিয়ে বিভাবন যা করে চলেছে তা তো অনস্বীকার্য, একটা মানে পায়োনিয়ার কাজ করে চলেছে। তো আমি আজকের এই ফেস্টিভ্যালে এসেছি, নিশ্চয়ই এটা অত্যন্ত সফলভাবেই অনুষ্ঠিত হবে। মূলত আমি শিক্ষিত হতে এসেছি, কারণ অন্তরঙ্গ থিয়েটার নিয়ে একটা মুখ্য কথা বলার অধিকার এই দল রাখে, দাবি আছে এই দলের কাছ থেকে আমরা পেতে পারি যে আসলে অন্তরঙ্গ থিয়েটারের সংজ্ঞাটা কী হতে চলেছে ভবিষ্যতে। তাই আমি ভীষণভাবে আগ্রহী আজকের এই অনুষ্ঠানটা কীরকম কী হয়। আমার খুব বিশ্বাস অত্যন্ত সুন্দরভাবে, সফলভাবে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিতভাবে শেষ হবে। আসার মতো কাঁপতে কাঁপতে নিশান উড়াচ্ছে শিখা। ঘর ঘর ভর্তি অন্ধকার, তবুও সেই অন্ধকারে আমার জীবন ভর্তি আলো। আমি আমি শব্দকে বলি, শব্দ এই দেখো আমাকে দেওয়া উপহার ও অবহেলা।
অনেক পরে আমার জন্ম, তাও বাকি 10 জনের মতো আমিও আপনার কথা জানি। আমি জানি আপনার দুঃসাহসিক পতিব্রতা স্ত্রী হয়ে ওঠার কথা, আপনার গুণধর ছেলেদের কথা, আরো মোটামুটি যা যা জানা প্রয়োজন সব জানি। আপনার 100 সন্তান, একটাকেও মানুষ তৈরি করে তাদের কোনো অন্যায়ের প্রতিবাদ করেননি মা হয়ে। এই সরে যাও, সরে যাও। শাহরুখটা তোমরা সবাই মিলে ঠিক আছে এই যে সবাই সেখানে আছে, সেখানে আছে। সবাইকে নিয়ে একটা ছবিটা তুলে তো পারলাম। একটা সামনে এদিকে চলে যাও। হ্যাঁ পুরো টিম। থিয়াপেক্সের ব্ল্যাক বক্সে 20 থেকে 23শে জুন অবধি এই অন্তরঙ্গ নাট্য উৎসব বিভাবনে শুরু হয়েছে। আমি প্রথম দিন ছিলাম। প্রথম দিন উদ্বোধনে অশোকদা ছিলেন, পলাশবাবু, সুভাষিসবাবু সকলেই ছিলেন। আমি টোটালটাই ছিলাম, ভালো লাগলো। আর আমাদের নাটকও ছিল বোলপুর টেগর রিসার্চ একাডেমির ইতি ভারতবর্ষ। তার আগে বিভাবনেরও নিজস্ব একটি প্রযোজনা ছিল, অন্য পথ। বিভাবন সুপ্রিয়দার সাথে তো অনেক দিনেরই পরিচয়, আর বিভাবনের ফেস্টিভ্যালও এখানে অনেকবার হয়েছে। না হলেও সুপ্রিয়দা বিভিন্ন সময়ে সুপ্রিয়দার থেকে অনেক রকম ফিডব্যাক পাওয়া, অনেক রকম আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনেক কিছু জানতে পারা। তো সুপ্রিয়দার ফেস্টিভ্যালটা মানে একদম অন্যরকম। এবং সুপ্রিয়দার ফেস্টিভ্যালের সবথেকে প্লাস পয়েন্ট আমার এইটাই লাগে যে নিজের মতন করে এই যে অন্তরঙ্গ, আমরা হয়তো প্রসেনিয়ামে যেটুকু মানে আমি যেটুকু শিখেছি বা দেখেছি, প্রসেনিয়ামে যে একটা বাধার মতন যে জিনিসটা যেভাবে কাজ করেছি, সেখানে সুপ্রিয়দার এই অন্তরঙ্গ ফেস্টিভ্যালে যেমন আমার ইতি ভারতবর্ষে বলছে, আমি যেমন কালকে একটা থামের সামনে বসে আমি মিউজিক করেছি। তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি নিজের মতন করে এই স্পেসটাকে ব্যবহার করে, মানে তার আগে সুপ্রিয়দার কাজটা দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ, তাই তো, এইভাবেও তো স্পেস ব্যবহার করে নিজের মতন করে এত টেনশন ফ্রি হয়ে এরকম কাজ করা যায়। তো সুপ্রিয়দা এবং এন্টায়ার বিভাবন পরিবারের কাছে বোলপুর টেগর রিসার্চ একাডেমির কৃতজ্ঞতা জানাই। এবং আগামী 23 তারিখ অবধি এই ফেস্টিভ্যাল চলবে এবং খুব ভালো চলুক এই ফেস্টিভ্যাল। সমস্ত রকম সহযোগিতা আমাদের তরফ থেকে থাকবে। একসাথে হাতে হাত রেখে, সেটা প্রসেনিয়াম হোক, ইন্টিমেট হোক, থিয়েটার, আলটিমেট থিয়েটার, যে থিয়েটারই হোক, এবং আমরা সবাই একসাথে হাতে হাত রেখে আগামী দিনে কাজ করে যাব। বিভাবনের এই অন্তরঙ্গ নাট্য উৎসবে কাজ করতে পেরে আমার সত্যি ভালো লেগেছে। বোলপুর টেগর রিসার্চ একাডেমির তরফ থেকে বিভাবনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা চাই বিভাবন যে অন্তরঙ্গ নাট্য উৎসব প্রতি বছর চালিয়ে যাচ্ছেন, এটাকে আরও সুন্দরভাবে ওরা গড়ে তুলুক। আগামী আরও 3 দিন বিভাবনের অনুষ্ঠান আছে। সবাইকে অনুরোধ করব এখানে থাকার জন্যে। বিশেষ করে সুপ্রিয়র এই যে প্রচেষ্টা, আমি ওর সঙ্গে বহুদিনে পরিচিত বন্ধু আমার। ওর এই যে লেগে থাকা, শুধুমাত্র অন্তরঙ্গ থিয়েটার নিয়েই লেগে থাকা সুপ্রিয়র এই যে চলন, এই যে যাপন, এটা কিন্তু পশ্চিমবাংলার কাছে একটা আশ্চর্যজনক বিষয়। কারণ আমরা অনেকেই আছি, বিশেষত আমি, যেমন আমি যত বেশি প্রসেনিয়াম করেছি, যত বেশি স্ট্রিট করেছি, অন্তরঙ্গ তার থেকে খুব কম করেছি। কিন্তু সুপ্রিয় অন্য কোথাও নজর দেয়নি, চিরটা কাল ও এই অন্তরঙ্গ থিয়েটারটাকে নিয়েই কাজ করে যাচ্ছে। ওর এই অন্তরঙ্গ থিয়েটারটাকে নিয়ে কাজ করার যে অদ্ভুত একটা মানে প্রচেষ্টা, আমি মনে করি পশ্চিমবাংলার বুকে সুপ্রিয়র এই কাজ, বিভাবনের এই কাজ আগামী দিনে আরও মানুষের কাছে পৌঁছাবে, আরও বেশি মানুষ আসবে।